বাহ, এই জায়গাটাও তো খুব সুন্দর। কি সুন্দর! তাহলে দেখলি তো, তোর মনটা কেমন চট করে ভালো হয়ে গেল। ঝমঝম ব্রিজের নিচ দিয়ে যখন ট্রেনটা যায় তখন আমার দেখতে খুব ভালো লাগে। দুদিন ধরে ট্রেনটা চলছিল না দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল। ভূতু, নৌকা চড়বি? না না না, আমার ভয় লাগে। এইখানেই ভালো, নৌকা চড়তে হবে না। ঠিক আছে ঠিক আছে, অন্যদিন না হয় চড়বো। আচ্ছা লজেন্স দাদা, ঝমঝম ব্রিজের ট্রেনটা চলছে না কেন গো? কিভাবে চলবে? শুনলাম তো ট্রেন লাইনের ওপর একটা হাতি বসে আছে, কারোর কথাই সে শুনছে না, একেবারে নট নরণচরণ। হ্যাঁ, বাবাও বলছিল হাতিটা নাকি জঙ্গল থেকে এসে ট্রেন লাইনের ওপর ঘ্যাত করে বসে আছে। হাতি বসে আছে? হাতিটা কি জঙ্গলে বসার জায়গা পাচ্ছে না? হ্যাঁ রে ভূতু, বন দপ্তরের লোকরা নাকি অনেক চেষ্টা করছে হাতিটাকে সরানোর। ভারী আশ্চর্য তো। লজেন্স দাদা চলো তো নিজের চোখে একবার ব্যাপারটা দেখে আসি। হাতিটাকে দেখতে যাব, যদি গুটিয়ে দেয়। হাতি আবার গোতায় নাকি? সত্যি বলছিস ভূতু? হাতিটাকে দেখতে যাবি? হ্যাঁ তো, চলো না দেখি আমরা যদি কিছু করতে পারি। ঝমঝম ব্রিজের ট্রেনটাকে তো আবার চালু করতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, চল তবে। তবে ট্রেন লাইন ধরে কিছুটা হাঁটতে হবে কিন্তু। পারবি তো কাব্বু? কেন পারবে না, হাঁটলে বরং বডি ফিট হয়। চল চল। উফ, হাতিটা আর কত দূরে আছে গো লজেন্স দাদা? মনে তো হয় আর একটু এগোলেই পেয়ে যাব। মনেতে হচ্ছে এবার হাতিটাকে জোর করে তুলতে হবে। বড়বাবুকে বলে দেখো আগে। লজেন্স দাদা শুনলে তো লোকগুলো কি বললো? ওই দেখ ভূতু। এ কি কাণ্ড বলো দেখি। ট্রেন না চললে তো এবার আমরা অসুবিধা পড়ে যাব। আজ নিয়ে 3 দিন হতে চললো, কিছুতেই তো কিছু হচ্ছে না। কি একগুয়ে হাতি রে বাবা। তুই কাঁদছিস কেন? বল না রে, কি হয়েছে তোর? কি কষ্ট হচ্ছে তোর? ভূতুরে, ও কি বলছে রে? মা মা, ও ওর মাকে ডাকছে। ওর মা কোথায়? হারিয়ে গেছে বুঝি? দলছুট হয়েছে বেচারা হয়তো। কি জানি, হবে হয়তো। এই যে বিচ্ছু ছেলে, হাতিটার মুখের কাছে গিয়ে কি ফুসুর ফুসুর করছো? এটা কি তোমাদের ওই সার্কাসের হাতি পেয়েছো? সুর পেঁচিয়ে যখন ছুঁড়ে ফেলবে না তখন বুঝবে মজা। ভূতু, ইয়ে মানে লজেন্স দাদা, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। লজেন্স দাদা চলো, এখানে থেকে আর লাভ নেই। তুই কিছু বুঝতে পারলি ভূতু? হাতিটা ওর মায়ের জন্য কষ্ট পাচ্ছে, মাকে খুঁজে পাচ্ছে না হয়তো। কিন্তু ওভাবে বসে আছে কেন? সেটাই তো বুঝতে পারছি না গো। আর বুঝেও কাজ নেই। ভূতু দেখ, পালাও লজেন্স দাদা। না, দাঁড়াও লজেন্স দাদা, ও আমাদের জন্যই আসছে। ওয়েট করো, ওকে আসতে দাও। তুই কি আমাদের কাছ থেকে সাহায্য চাইছিস? বুঝেছি, চল দেখি তোর মাকে খুঁজে বার করতে পারি কিনা। হাতিটা কি আমাদের সাথেই যাবে নাকি রে? হ্যাঁ তো, কোনো ভয় নেই, ও খুব ভালো। চলো লজেন্স দাদা, আয় আয়, তুই আমাদের সাথেই আয়। এই লজেন্স, এই গাব্বু। দেখ দেখ কাণ্ড দেখ, ট্রেন লাইন থেকে ফুসলিয়ে হাতিটাকে ওই বাঁদরগুলো এখানে নিয়ে এসেছে।
ও কাকা, বাদর কখনো হাতি আনতে পারে নাকি? মা গো! ও দারুণ লাগছে রে ভূতু। ওকে কোথায় নিয়ে যাবো রে ভূতু? আমার বাড়ির সামনের মাঠটাই নিয়ে চলো আপাতত। বলি ও হরি মাধব, যাচ্ছে কোথায় ভাইয়া এত হুটোপুটি করে? ওই পাহাড়িয়া মাঠে হাতি এসেছে গো, দেখতে যাচ্ছি। বলো কি গো, হাতি? চলো চলো চলো, আমিও যাব। ও গুপিদা, চললে কোথায়? হাতি দেখতে রে, লজেন্সরা হাতি ধরেছে। কি লজেন্স হাতি ধরেছে? আমিও তাহলে কুমির ধরবো। কিরে গুপি, খেপলি কেন? ওই পাহাড়িয়া মাঠে হাতির খেলা হচ্ছে গো রামদা। কি হাতির খেলা বিনি পয়সায়? হ্যাঁ গো, তুমি লাইট লাগাও, আমি যাই। এই এই আমিও যাব রে। এই আমায় তুলে মই নিয়ে চলে গেল, আমি ঝুলে আছি তো। ও কিন্তু এখন ওর মাকেই খুঁজে যাচ্ছে ভূতু। ও চাইছে আমরা যেন ওর মাকে খুঁজে বার করি। ভূতু রে, ওকে দেখতে কত লোক আসছে দেখ। সেটাই তো চিন্তা রে, ও কিন্তু বিরক্ত হচ্ছে। কিছু একটা করতে হবে ভূতু আমাদের। আমি ভলেন্টিয়ার হয়ে যাব। বাড়িতে ভলেন্টিয়ারের ব্যাচ আছে, একটা নিয়ে আসি। থাম তো তুই গাব্বু। দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা মোটা দড়ি দিয়ে ওর চারপাশটা ঘিরে দিই। হুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। আমি ম্যাজিক ভূতু। एलिफेंट एलिफेंट, हाथी मेरा साथी आ गया। ওর মনে হয় খিদে পেয়েছে রে। আমিও তো তাই ভাবছি। হাতি কি খায় রে? খুব খিদে পেলে তোকে খেয়ে নিতে পারে গাব্বু। ওরে বাপ রে! দয়া করে ওকে আপনারা বিরক্ত করবেন না। দেখা হয়ে গেলে চলে যান, পরের দর্শককে সুযোগ করে দিন। ওর জন্য কি খাবার আনা যায় বলতো? আপাতত বেশ কিছু কলা পাতা জোগাড় করে আনো তো লজেন্স দাদা। সে আর এমন কি কঠিন কাজ, এক্ষুনি আছি। চল গাব্বু। আমিও তো কলা খেতে খুব ভালোবাসি। ও কলা পাতা। খবরদার, গাছ কাটবি না কিন্তু, শুধু পাতা আনলেই হবে। সরে যান সরে যান সরে যান, হাতির নাতি এসে গেছে। ওই অশান্তি এলো। বাহ, খাসা ধরেছিস তো হাতিটা। অনেকদিন ধরে ভাবছিলাম আমি একটা হাতি পুষবো। তাই বুঝি? হ্যাঁ রে, পেট্রোলের দাম যা বেড়েছে না, গাড়ির বদলে হাতিতেই চড়বো। ভুতুরে, ওর মাকে কোথায় খুঁজবো এবার? মনে আছে মনে আছে, ওকে খাইয়ে তারপরে আমরা বেরোবো। ছক্কুদা, হাতিটাকে ঘুরে ঘুরে এমন ভাবে কি দেখছো? হাতিটার উপরে উঠতে গেলে সিঁড়িটা কোন দিকে ফিট করতে হবে তাই দেখছিলাম রে একটু ঘুরে ঘুরে। হাতির থেকে মোটা মাথা। কি? স্মাইলিং প্লিজ, স্মাইলিং প্লিজ। এই স্মাইলিং আমি দেখছি। আপনার হাসি দিয়ে কি হবে? আমি হাতিটাকে হাসতে বলছি। ভুতুরে, ভিড় তো ক্রমশই বাড়ছে রে। সেটাই তো মুশকিল হচ্ছে দেখছি। এদিকে আমরা তো এখনো ওর মাকে খুঁজতে বেরোতেই পারলাম না। আমরা ওর মাকে এবার কোথায় খুঁজবো ভুতু? ওর মা যে জঙ্গলে নেই সেটা আমি নিশ্চিত।
কিভাবে? তাহলে ও জঙ্গল থেকে বার হয়ে ট্রেন লাইনের উপর বসে থাকতো না? ওর মা ওই পথ দিয়ে কোথাও গেছে। ভুতু বলতা। এসার কি লুকিয়ে লুকিয়ে ওদের পিছনে গিয়ে শুনে আয় তো কি আলোচনা করছে ওরা। যাচ্ছি। দেখেছেন, বলেছিলাম না এবারেরটা একেবারে বাচ্চা হাতি। গত সপ্তাহে এত কষ্ট করে জঙ্গল থেকে যে হাতিটাকে ধরে পাঠালি ওটা তো বুড়ো হাতি ছিল। সার্কাসে বুড়ো হাতি চলে না। এর জন্যই আপনার জন্য এই কচি বাচ্চা হাতিটাকে জোগাড় করেছি। এটাকে দেখতে আপনার ডায়মন্ড সার্কাসে দেখবেন কেমন ভিড় হয়। হাতিটাকে কবে পাঠাবি? আজ রাতেই পাচার হয়ে যাবে, নো চিন্তা। শুধু আমার টাকাটা ছাড়ুন। ওস্তাদ, ওই দেখো ঘুম পাড়ানি গুলি ছুড়ে হাতিটাকে ঘুম পাড়িয়ে দাও। ये तो बोलता का डान हाथ का खेल। ওস্তাদ, ওর বাচ্চাটা পালালো। মাথা মোটা, চুপ কর। এটাকে গাড়িতে তোল। তুলছি ওস্তাদ। হাতি খেপেছে। ভুতু! ওরে বাবা রে! এসারকে লরেন্স দাদা, তোমরা গ্রামের সবাইকে সাবধান করে দাও। কি হবে রে ভুতু এবার? কোনো চিন্তা করিস না, হাতিটা শুধু বলতাদের দেখেই রেগে গেছে। আমি বুঝতে পেরেছি। পিপাই, এক্ষুনি আয়, নিয়ে চলো আমায়। এই যে আমি রেডি, বড় করে দাও আমাকে। ফুসফুস ফুস অ্যাডভেঞ্চার্স। আমি ম্যাজিক ভুতু। ওর মাকে নিশ্চয়ই ওই বলতার দলবল নিয়ে গেছে। হাতি খেপেছে। উয়ে বাপরে! উয়ে বাপরে! এ কি? কে আপনি? হাতি! ওরে বাবা গো, বাঁচাও, বাঁচাইয়ে। আমি বেঁচে গেছি রে। বাপরে! বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাও। দাঁড়া পিপাই, বলতার একটা ব্যবস্থা করি আগে। তুই হাতি বন্ধুর কাছে নিয়ে চল আমাকে। আমার কথা তো সব পশুরাই বোঝে, তাহলেই হাতিও বুঝতে পারবে। আমি বরং ওর কানে কানে বলে দিই বলতাকে এবার একটু ছেড়ে দিতে। কি রে, আমি উঠছি কেন রে?
ঝুলছি রে, আমি আর হাতি বেচবো না রে। আমাকে কেউ টেনে তুলুন, আমাকে কেউ টেনে তুলুন। শোন শোন, মাথা ঠান্ডা কর, আমরা তোর মাকে খুঁজে বার করবই। বলটাকে তুই এখন ছেড়ে দে, ওর যথেষ্ট শিক্ষা হয়েছে। ডায়মন্ড সার্কাস, ওই লোকটা ডায়মন্ড সার্কাসের ম্যানেজার। হ্যাঁ রে, বোতা গত সপ্তাহে আরো একটা হাতি জঙ্গল থেকে ধরে ওর কাছে পাঠিয়েছিল। আর ওই হাতিটাই হলো গিয়ে ওর মা। তোর মাকে খুঁজে পেয়েছি রে, তোর মা আছে ডায়মন্ড সার্কাসে। তুই বলতা আর ওই সার্কাসের ম্যানেজারটাকে দেখেই যে রেগে গেছিলি তা আমি বুঝতে পেরেছি। তোর মাকে আমরা ওই সার্কাস থেকেই উদ্ধার করে আনবই। লজেন্স দাদা, এবার আমাদের বার করতে হবে ডায়মন্ড সার্কাস কোথায় বসেছে। আইডিয়া! আমি আমার পুলিশ কাকুকে ফোন করলেই উনি ঠিক বলে দেবেন ডায়মন্ড সার্কাস কোথায় বসেছেন। পুলিশ কাকুটা আবার কে? আমার বাবার বন্ধু রে, শহরে থাকে, আমাকে খুব ভালোবাসে। তাহলে তুমি এক্ষুনি ওনাকে ফোন করো। এই তো যাচ্ছি। তোর কষ্ট, তোর রাগ সব বুঝতে পারছি। মাকে হারিয়ে তুই কত কষ্ট পাচ্ছিস। আমরা তোর মাকে খুঁজে বার করবই, কথা দিলাম। কোথায় খুঁজবে এখন শুনি? ডায়মন্ড সার্কাস। বলতা ডায়মন্ড সার্কাসের ম্যানেজারটাকে নিয়ে এসেছে এখানে। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার। বলতার দল বলেই ওর মাকে নিয়ে এসেছে এখানে। এই দিকটা দিয়ে আমরা ঢুকবো লজেন্স দাদা। চলে এসো, চলে এসো। একই একই সার্কাস বিকালে শুরু হবে, এদিকে কেন ভাই? ভাগো 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 ইয়াসে। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। একই ওরে বাবারে, আগুন আগুন আগুন। ভূতু, ওই দেখ মা হাতিটা। আহারে কি কষ্ট পাচ্ছে। তোমার কোনো চিন্তা নেই মা, তোমার বাচ্চা আমাদের কাছে ভালোই আছে। ওই যে বাবু, ওই ছোড়াগুলোই ডাকাত। এই তোদের এখানে কি চাই রে? সার্কাসের তাঁবুতের সামনের দিক দিয়ে ঢুকতে হয়, পেছনে কি করতে এসেছিস? হাতি দেখতে। কি এক্ষুনি বেরোবি নাকি পুলিশ ডাকবো? তাহলে তো ভালোই হয়। আমরা পুলিশকে জিজ্ঞেস করব আপনি কিভাবে এই হাতিটাকে আটকে রেখেছেন, সার্কাসে খেলা দেখাতে বাধ্য করছেন। আপনি জানেন না বন্যপ্রাণীদের এভাবে আটকে রাখা আইনত অপরাধ? মানে ছোট মুখে বড় কথা তো ভালোই শিখেছ। সার্কাসে হাতি চালাও, আমার কিন্তু অনেক সাপও আছে। তোমাদের পেছনে ছেড়ে দিলে ডেপমি ঘুচে যাবে একেবারে। আপনার পেছনে হাতি ছেড়ে দিলে কেমন হয়? এখানে তো পুকুরও পাবেন না যে লাফিয়ে পড়বেন। উয়ে বাপরে! একি কে আপনি? হাতি? এই এই তোরা কে রে? ভূতু, বুঝিয়ে দে তো আমরা কে। ফুসফুস ফুস লেমন জুস। যাও মা, তুমি তোমার এবার রাগ মেটাও প্রাণ ভরে। একি একি সব কি হচ্ছে? থ্যাংক ইউ, তোমরা দারুণ কাজ করেছো বাচ্চারা। আমি বন দপ্তরকে এক্ষুনি খবর পাঠাচ্ছি, ওরা হাতিটাকে এসে নিয়ে যাচ্ছে। পুলিশ কাকুকেও আমাদের ধন্যবাদ জানাবেন স্যার। উনি হেল্প না করলে আমরা একা কিছু করতে পারতাম? ঠিক আছে, স্যারকে আমি অবশ্যই বলবো।
জঙ্গলে ভালো করে থাকবি কিন্তু, মায়ের কথা শুনবি, বেশি রাগ করবি না কিন্তু। আমরা তোকে গিয়ে দেখে আসবো, বল ভুতু। হ্যাঁ রে, কোনো দুঃখ না। এতদিন পর তোর মায়ের কাছে তোকে ফিরিয়ে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে রে। হ্যাঁ রে। কি তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে?